আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকে আমার জন্য খুবই ভয়ঙ্কর একটা দিন, কারণ আমি জীবনের প্রথম আজকে কলেজে এক্সাম দিতে যাচ্ছি, আর আমাদের প্রথম এক্সাম আজকে কলেজে। আর জীবনের প্রথম সবকিছু একটু ভয়ঙ্করই হয়। তো যাই হোক, আমি এখন সকাল সকাল রেডি হওয়া শুরু করে দিয়েছি, কারণ কলেজ যাইতে হবে। যদিও এখন সকাল না, 12টা বাজে। তো ভাবলাম যে এক্সাম দেওয়ার আগে একটু পড়ে নেওয়া উচিত, কিন্তু বই কিনা হয়েছে কিন্তু এখনো খোলা হয়নি। তাই ভাবলাম যে বইগুলো একটু খুলে নি, তো খুলে নিলাম। আর আজকে পরীক্ষা হলো বাংলা, তাই ভাবলাম যে একটু বাংলাটা দেখে নি। আর যখন স্কুলে পড়তাম তখন ফ্রিতে বই দিত, এখন আবার কিনে পড়তে হয়, কিন্তু কিনেছি কিন্তু পড়া হয়নি। আজকে খুললাম প্রথম, যেহেতু আজকে পরীক্ষা, আজকে না পড়লে পাপ হয়ে যাবে, তাই ভাবলাম যে একটু পড়ি। আর তারপরে 2 মিনিট পড়ার পরে দেখছি 12টা 54 বাজে, মানে আর কিছুক্ষণ পরে এক্সাম। আগে আগে বের হতে হবে, কারণ রুম টুম খুঁজতে হবে। তো সবকিছু বোর্ড টোড কলম টলম নিয়ে একদম রেডি, দেখতেই পাচ্ছেন। এখন বের হবো। আর আমার নতুন হেলমেটটা নিতে পারলাম না, কারণ রাখার জায়গা থাকবে না। আমি জানি ব্যাগ নিয়ে নাকি ঢুকতে দিবে না, মোবাইল নিয়েও ঢুকতে দিবে না, কোথায় রাখবো ওগুলাই ঠিক নাই। তো গাড়ি গ্যারেজ থেকে প্রথমে বের করে নিচ্ছি, মানে বাইক আর কি। গাড়ি বললে আপনারা অনেক আবার কার মনে করেন। তো যাই হোক, এখন বের করে নিচ্ছি, তারপর একটু মুছে নিচ্ছি, কারণ ময়লা গাড়ি তো, মানে বাইক গাড়ি না, মানে ময়লা বাইক তো আবার মানে নিয়ে যেতে ইচ্ছা করবে না, তাই একটু সুন্দর করে মুছে নিলাম। তারপরে রওনা দিতে লাগলাম, আর অঘটন ঘটে গেল। মানে বোর্ডটা পড়ে গেল, বাইকে পিছে রাখার জায়গা ছিল না, কোথায় রাখবো বুঝছিলাম না, দিয়ে পড়ে গেল। ওই তো পিঙ্ক কালার যে বোর্ডটা দেখতে পাচ্ছেন। তারপর পরে সাদিক চলে আসলো, ভালোই হলো। আবার ব্যাগ এনেছে, আর ব্যাগে হার্ডবোর্ড রেখে দিব, মানে সবকিছু রেখে দিব। কিন্তু ঝামেলা হলো, ব্যাগ নিয়ে তো ঢুকতে দিবে না। তো দেখা যাক কি হয়। আমরা আজকে এক্সাম দিতে যাচ্ছি, খুব সুন্দর পড়াশোনা করে, দেখা যাক কি হয়। আল্লাহ ভরসা। বেটা পারবি তো নাকি? দেখি ফাটাই দেবো। তারপরে 2 বন্ধু মিলে রওনা দিয়ে দিলাম কলেজের উদ্দেশ্যে। তার কিছুক্ষণ পরে কলেজ চলেও আসলাম, কিন্তু কলেজে এসে ঝামেলা। ব্যাগ নিয়ে ঢুকতে দিচ্ছে না, ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না। এখন কোথাও একটা রেখে আসতে হবে, না হলে ঢুকতে দিবে না। তারপরে বাইক নিয়ে ঢুকতে দিবে, কিন্তু ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতে দিবে না। আমি জানতাম না আর কি। তো এখন কোথাও একটা রেখে আসি আগে, তারপরে ঢুকতে হবে। এই শুভ, আজকে পারবি পরীক্ষা দে? 100 না? এই ইয়া পারবি না ওয়ালিদ? ইনশাআল্লাহ। এ রাহিম, পড়াশোনা করেছিস? সারা রাত গেম খেলেছিস? পারবি না? না করেও পারবো আমরা। পারবা না তুমি? অবশ্যই ইনশাআল্লাহ। সবাই পারবে, সবাই। কিন্তু এখন বাইক, আচ্ছা বাইক নিয়ে তো ঢুকতে দিবে নাকি? তাহলে ঠিক আছে। তেমন কিছু না, 1 ঘন্টা আগে পরীক্ষা দিয়ে বের হলাম। তাহলে আপনারা বুঝে নিন কেমন হয়েছে পরীক্ষা। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আর এখানে সোনার ছেলেরাও সব 1 ঘন্টা আগে বের হয়ে গেছে। আমরা এক্সাম দিয়ে বের হলাম। সর্বপ্রথম রাহিমের ইন্টারভিউ নিব, কারণ রাহিম আজকে সবচেয়ে ভালো পরীক্ষা দিয়েছে। বেটা, তোর আগে বের হওয়ার কাহিনীটা একটু বল। তোকে টিচার নাকি বের করে দিয়েছে? কিভাবে বের করে দিয়েছে? গেট আউট। গজব বেইজ্জতি। কি করেছিলি? কিছু না, বাড়া পিছনে খাতা দেখেছি, আমাকে বের করে দিয়েছে উদয়। আচ্ছা, তুই এত আগে বের হলি কেন? পারিস রে? তুই কয়টা লিখেছিস? আগে বের হলি কেন? ভালো লিখছিল নাকি করবো? আগে বের হলি কেন? ও না, তুই তো ভালো এক্সাম দিয়েছিস, এই আমাদের মধ্যে সেরা এক্সাম দিয়েছে। কয়টা লিখেছিস? 6টা। কিভাবে লিখলি? 6টা আসলে একটা সৃজনশীল পারছিলাম না, পরে ওটার ফাঁকা রেখে নর্মালি কথা বল শালা। ভাবলিছ 6টা লিখেছো তাই? না, আমি পরীক্ষা দিয়েছি, একটা সৃজনশীল দেখে দেখে লিখেছি, আর বাকিগুলা নিজে নিজে। ওই 6টা লিখেছে, এটা ভাবা অসম্ভব। ভাই আপনি কয়টা লিখেছেন ভাই? 2টা লিখেছেন, যে আমাদের সাথে বের হয়েছে। আর আমি অনেকগুলোই লিখেছি, আমি লিখেছি হলো 2টা। তাও একটার ঘ লিখিনি, একটার খ লিখিনি, একটার ক লিখিনি। মানে বুঝতেই পারছেন। আর 5টা টিক চিহ্ন আজেরা দাগিয়েছি। তো যাই হোক, ভালোই হয়েছে এক্সাম। যাই হোক, আমরা খুব ভালো এক্সাম দিয়েছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই পরীক্ষা পাস হয়নি, কিন্তু নেক্সট পরীক্ষা ইনশাআল্লাহ পাস হবে ইনশাআল্লাহ। তো ভালোই লাগলো প্রথম পরীক্ষা দিয়ে, এখন পাস করলে আরো ভালো লাগবে, বাট যেভাবে লিখে এসেছি। যাই হোক, ভালোই হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এখানে সবাই এক্সাম দিয়ে বের হচ্ছিল, তখন আমরা তো 1 ঘন্টা আগে বের হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।